নমস্কার, আমি মোনালিনা। পেট স্পিকে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। একটা বিশেষ বিষয় বলতে পারেন। বিষয়টা কি? সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, যখন সদ্যোজাত একটা সন্তান জন্ম হয়, তখন মা-বাবাদের দেখবেন যে ১ম বছর কিন্তু তারা বেশ হেসে খেলে সময়টাকে স্পেন্ড করছে। রাইট? কিন্তু যেই একটা বছর কেটে যায় না, একটা ভয় কাজ করে। এট লিস্ট এখনকার সময় তো কাজ করেই। কেন বলুন তো? কারণ একটা ডেভেলপমেন্টের একটা প্রবলেম অনেক বাচ্চাদের মধ্যে কিন্তু হয়ে থাকে। যেটা মা-বাবা দুজনেই আস্তে, আস্তে বুঝতে পারে যে আমার বাচ্চার ঠিকঠাক ডেভেলপমেন্ট হচ্ছে তো? স্পিচ ডেভেলপমেন্টটা মনে হচ্ছে কেমন একটা দেরিতে ওর শুরু হচ্ছে। আমার দেখা কিন্তু এরকম অনেক বাবা-মা এটা ফেস করেছেন। কিন্তু সে সময় তারা না বুঝতে পারে না যে তারা কি করবে? কোনটা ঠিক পথ? কাকে গিয়ে কথাটা বলবে? সেই বিষয়ে আজকে কথা বলবো এই ব্যাপারে যিনি বিশেষজ্ঞ ডক্টর সুমন্ত ভট্টাচার্য। নমস্কার, নমস্কার। হুম। তো তার থেকে আজকে জেনে নেব এটার না একটা আক্ষরিক নাম আছে। নামটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। কি এমনি রিভার্সিবল এই জিনিসটা? এটাও একটা ভীষণ ইম্পোর্টেন্ট প্রশ্ন এবং যেটা আ আপনার থেকেও বেশি ইম্পোর্টেন্ট প্রশ্ন হচ্ছে মা-বাবাদের। আমার কাছে প্রতিদিনই তারা করেন যে, "ডাক্তারবাবু আমি তো এই অবস্থায় এলাম। I am that unfortunate parents. তা আমার বাচ্চাকে কি আপনি আবার সেই আগের জায়গায় ফিরিয়ে দিতে পারবেন বা সেই জায়গাটায় হ্যাঁ। সম্ভব?" এখানেও কিছু ফ্যাক্টর আছে, কিছু প্রেজেন্টেশন আছে। হুম, প্রত্যেকটা প্রেজেন্টেশন হুম। প্রথমত বলি অটিজম স্পেকট্রাম ইস নট এ ডিজিজ। দিস ইস এ কন্ডিশন। হ্যাঁ? দিস ইস এ ডেভেলপমেন্টাল কন্ডিশন। দিস ইস নট এ রোগ। যেরকম আমরা রোগ বলি বা ডিজিজ আচ্ছা বলি, এটা দিস ইস রোগ নট এ না। ডিজিজ। নো, নো। দিস ইস নট এ ডিজিজ, দিস ইস এ কন্ডিশন। দিস ইস এ বিহেভিয়ারাল ইস্যুস একটা কন্ডিশন বাচ্চাদের তৈরি হয় যেটাতে ও এরকম ফল্ট সোশ্যালাইজেশন হয়, কমিউনিকেশন হয়। নাও দ্যা থিং ইস দ্যাট যে রিভার্সিবল না রিভার্সিবল নয়, এটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আর্লি প্রেজেন্টেশন। এই যে আর্লি প্রেজেন্টেশন মানে যেটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে অনেক মা-বাবারাই বাড়িতে এখনো যেটা হয় 2026 এ নট অনলি ইন দ্যা রুরাল এরিয়া, আরবান এরিয়াস এও হুম। যারা প্রপার কলকাতায় যার মা-বাবা প্রচন্ড এডুকেটেড, দে অলসো হ্যাভ দ্যাট কাইন্ড অফ একটা ফল্টি একটা আইডিয়া থাকে হুম, যেটা আমাদেরও হয়েছিল। আমাদের বাবা-মা বলত, "তোরাও দেরি করে কথা হুম, বলেছিস।" ওয়েট কর। যেতে হবে না কোথাও। কোথাও দেখাতে হবে না। দিস ইস দ্যা ফার্স্ট পয়েন্ট হোয়াটএভার মোস্ট অফ দ্যা প্যারেন্টস দে আর মেকিং দ্যা হুম, ফল্ট। হুম, তারা ভাবে এটা খুব একটা ইউজুয়াল ব্যাপার। হুম, মানে এটা তো আমাদের সময়েও হয়েছিল। হুম, হ্যাঁ, আমাদের সময়েও মনে হয়। কিন্তু আজ থেকে ৫ বছর আগেও অটিজম স্পেকট্রাম নিয়ে কেউ জানতো না বা এই জিনিসটা নিয়েই কোনো আইডিয়া ছিল না। হুম, কোনো ডাক্তারও ইনফেক্ট আমাদের মেট্রো সিটিজ এর হুম, মতো হুম, কোথাও ছিল না। হুম, এখন যেমন আমরা অনেকেই ডেভেলপমেন্টাল হুম, পেডিয়াট্রিক্স এটা নিয়ে অনেক বেশি হুম, হুম, চর্চিত এই হুম, হুম, বিষয়টা। তো এটা খুব ইম্পোর্টেন্ট আর্লি প্রেজেন্টেশন। আর্লি প্রেজেন্টেশন মানে যখনই এই সমস্যাগুলো তৈরি হবে, হুম। সেটা হতে পারে ১.৫ বছরে, সেটা হতে পারে ২ বছরে, সঙ্গে, সঙ্গে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো। হ্যাঁ, দিস ইস দ্যা ভেরি ফার্স্ট পয়েন্ট, ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি ইম্পোর্টেন্ট। অনেক মা-বাবারা করেন যে এই ৩ বছর থেকে মানে ২ বছর থেকে সেটা টেনে নিয়ে ৪.৫ বছরে এসে বলে যে, "ডাক্তারবাবু সত্যিই এখন আর হচ্ছে না।" সো দিস দ্যাটস ইস টু দ্যা লেট, দ্যাট টু লেট। টু এই লেট। প্রবলেম গুলো বিহেভিয়ারাল সমস্যাগুলোতে আর্লি প্রেজেন্টেশন ইস দ্যা ফার্স্ট পয়েন্ট যেটাতে হুম, আমরা রিভার্সিবল করার হুম, পসিবিলিটিস অনেক বেটার হুম, হয়। হুম, হ্যাঁ? হুম, এটা হলো হুম, ১ম। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে রিভার্সিবল হওয়ার যে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে এটা শুধু ওয়ান টু ওয়ান বা ওয়ান আর্মি থিং নয়। হুম, আমার কাছে পেশেন্টরা আপনারা আসেন, আমার কাছে মা-বাবারা আসেন অনেক রকম সমস্যা নিয়ে এই অটিজম স্পেকট্রাম হুম, রিলেটেড। কিন্তু আমি হয়তো একটা আপনাদের পাথওয়ে দেখাই, একটা গাইডলাইনস দেখাই যে এইভাবে তোমরা এগোবে, এই মেডিসিনস খাবে, এই জিনিস করবে। কিন্তু এটা একটা টিম ওয়ার্ক। এই যে যেগুলো বলছি সেগুলো আইডিয়ালি হচ্ছে তো? হুম। কারণ দিস ইস নট লাইক এ টাইফয়েড, দিস ইস নট লাইক এ নিউমোনিয়া যে ৫ দিনের আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম আর রোগ এভরিথিং না উইল বি তো, ফাইন। রোগ নয়। রোগ নয় তো সেই বললেন জন্য তো। মানে আমি হ্যাঁ, ৫ দিনের অ্যান্টিবায়োটিকের জায়গায় সেটা যদি ৪ দিন অ্যান্টিবায়োটিক খেয়ে ১ হ্যাঁ, দিন না খাই তাতে কিছু যায় আসবে হ্যাঁ, না। হ্যাঁ, কিন্তু এই বিহেভিয়ারাল সমস্যাগুলো এমনই সমস্যা যে হ্যামারিং রেগুলারলি করতে হবে। হ্যাঁ, সময় বাচ্চাকে দিতে হবে। কোয়ালিটি টাইম। হ্যাঁ, এখন যেটা খুব সমস্যা হয় আরবান এরিয়াতে যে মা-বাবা দুজনেই ওয়ার্কিং। হ্যাঁ, দেয়ার ইস নো টাইম ফর দেয়ার কিডস এক্সাক্টলি। এবং প্রত্যেকেই একজন কেয়ার গিভার বাড়িতে রেখে হুম, দিয়েছে হুম। এবং কেয়ার গিভার যা দেখবে মা-বাবা সেটা দেখবে না। কোনদিনই কখনো পারবে না, না। কখনো মা-বাবার না। কোনো সাবস্টিটিউট হয় না। সো দিস ইস দ্যা মেইন ইস্যু হোয়াটএভার মোস্ট অফ দ্যা প্যারেন্টস আর হুম, সাফারিং উইথ দ্যাট হুম, যে হুম, এই যে সময় দেওয়া। হুম, এবার আমি বললাম সময় দাও।
কিন্তু তোমরা কি আদৌ দিলে বাড়িতে? হুম। দিস ইজ দ্য মেইন থিং হোয়াটএভার ইউ হ্যাভ টু গো উইথ। তো এই জিনিসটা যদি না হয় তাহলেও কিন্তু রিভার্সিবিলিটির পসিবিলিটি এটা কিন্তু আমার হাতে কম। নেই। এটা কিন্তু হ্যাঁ, মাল্টিফ্যাক্টোরিয়াল সব মানে তোমাদের হাতেও আছে। বাড়িতে হ্যাঁ। তোমরা কি করছো? আমি কারণ তোমাদেরকে ওয়ে আউট টা ওয়ে বলব। আউট টা বলব। কারণ তোমাকে বাচ্চা থাকছে এটা মোস্ট অফ এপ্লাই দ্যা টাইম করতে হবে। একদম। বাচ্চা মেক্সিমাম টাইম তোমাদের সঙ্গে থাকছে। হ্যাঁ। আমার সঙ্গে থাকছে কনসালটেশন হুম, রুমে মেক্সিমাম 15 মিনিটস, হুম, 20 মিনিটস। হুম, কিন্তু এই যে বাকি ওর লাইফটা কিরকম হুম। চলছে, সেটা ওর প্যারেন্টস দের এনগেজমেন্ট উপর। সেটা প্যারেন্টস দের উপর। একদম। সো এই জিনিসটাও খুব হুম, ইম্পোর্টেন্ট। সো দিস আর দ্য পসিবিলিটি। তার মধ্যে মেইন হচ্ছে যেটা আর্লি ইন্টারভেনশন। তুমি আগেই পিক আপ করো যে আমার বাচ্চার সমস্যা হচ্ছে হুম। সেটা অ্যাকসেপ্ট করো অ্যান্ড ইউ হ্যাভস টু কনসাল্ট ইউর পেডিয়াট্রিশিয়ান। এই ব্যাপারটাকে নিয়ে অনেক জট ছিল। সেটা আজকে অনেকটা মানে খুলল স্যারের জন্য অনেকটা। আশা করি আপনাদেরও অনেক সুবিধা হবে। মানে যারা নতুন বাবা-মা একদম সদ্য বাবা-মা আপনারাও হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী আমার মনে হয়। কারণ অনেকে আমার দেখা তো প্রচুর মানুষ আছে, প্রচুর ইভেন আমাদেরও অনেক ফ্যামিলি মেম্বারস দের মধ্যে এই জিনিসটা আছে, ঘটছে, ঘটেছে। সো কিন্তু অনেক কিছু না আমরা জানি না বা জেনেও হয়তো আমরা জিজ্ঞাসা করি না যে এটা কেন হচ্ছে, কি বিষয় না বিষয়। তো আজকে কিন্তু স্যার এটা একদম মানে হয় না যে একদম পয়েন্ট টু পয়েন্ট মানে ওয়ান বাই ওয়ান করে সমস্ত কিছু ক্লিয়ারলি বললেন কিভাবে হয়, কি পদ্ধতি, কিভাবে করতে হবে, না করতে হবে। এভরিথিং, এভরিথিং। সো আমার মনে হয় যে যারা বুঝতে পাচ্ছেন বাড়িতে মা-বাবা যে বাচ্চার কিছু সমস্যা হচ্ছে, দেখা দিচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এখানে বিশেষজ্ঞরা আছেন। তাদের সাথে গিয়ে কনসাল্ট করুন। তারা যেভাবে আপনাদেরকে বলছেন, সেই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন না, দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা খুব নরমাল হয়ে যাচ্ছে। মানে যেমন সাধারণ বাচ্চারা যা করছে, আপনার বাচ্চাও ঠিক তাই করবে। কিন্তু সেই পদ্ধতিটা একটু ফলো আপ করতে হবে। যদি সেটা থেকে আপনারা নিজেরা বিচ্যুত হয়ে যান না, তাহলে দেখবেন যে সেই মানে ঘিসাপিটা ব্যাপারটা, সেই একঘেয়েই মানে বাচ্চা আগের মতনই আছে। কোন রকম ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। কিন্তু যদি সেটাকে মেইনটেইন করতে হয়, তাহলে কিন্তু স্যার যা বললেন, এরকম যারা বিশেষজ্ঞরা আছেন, তাদের কথা কিন্তু মাথায় রেখেই আপনাদের সমস্ত কাজ করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব উপকারে লাগবে। যারা মানে যারা এই জিনিসটা এখন দেখছেন বা ফিল করছেন বা যাদের বাড়িতে এই সমস্যাটা আছেন তাদের জন্য। তো আপনাদের বাড়িতেও যদি এই সেম সমস্যা থেকে থাকে, তাহলে আপনারাও দেরি না করে ডক্টর সুমন্তন স্যারের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটিতে। থ্যাংক ইউ সো মাচ। স্যার থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও খুব ভালো এ সঞ্চালনা করার জন্য পুরো জিনিসটাকে ক্লিয়ারলি মা-বাবার কাছে মানে এই জিনিসটা উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।